হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ভিডিওতে দেখেছো আমি বাবার বাড়িতে রয়েছি, তা আজও বাবার বাড়িতে এই যে সকালে উঠে মিষ্টি আর আমি দুজন মিলে কাজকর্ম সব সেরে নিয়েছি। আর এর মধ্যেই বাবা আর মা যে ঘুরতে গেছিল, তা বাবা মা সকাল বেলায় এই যে বাড়িতে চলে এসেছে। তো আমি মা আর বাবাকে বলছি তোমাদের কি পা ফুলে গেছে? তা মা বলছে না আমার আর পা ফোলেনি, বাবাও বলছে আমারও পা ফোলেনি। তা দুজনা ভীষণ ক্লান্ত, আর এদিকে তো আমাদের সব কাজকর্ম সকালের হয়ে গেছে। তারপর মা বাবা ফ্রেশ হয়ে নিয়েছে, আর মিষ্টি এই যে চা বানিয়েছে আবার। তো বাবা আর ভাই আছে ওই দিকটাই, তা আমাদের তিনজনের জন্য এই যে 3 কাপ চা বানিয়ে আমরা এখন খাচ্ছি। মানে মিষ্টি বানিয়েছে, আর ছোট সোনাটা এখনো ঘুম থেকে ওঠেনি, বড়টাও ওঠেনি। তাই যে বসে বসে চা খাচ্ছি। মা বলছে চা খেয়ে তারপর স্নান করব। আর অনেক দিন হয়ে গেছে তো মায়ের সাথে অনেক দিন পর দেখা হলো না, এখন বেশ ভালোই লাগছে। আর দেখবে বিয়ের পর বাবার বাড়িতে এসে যদি মা বাড়িতে না থাকে না, একদমই ভালো লাগে না। তো দেখো তাড়াতাড়ি করে মিষ্টি এবার সকালে রান্না বসিয়ে দিয়েছে, আর ওকে আমি সাহায্য করছি, কেটে কুটে দিচ্ছি সব সবজিগুলো। আর মা ওদিকে এর মধ্যে আবার ছোট সোনাটা উঠে পড়েছে, মা ওকে ধরে রেখেছে। তো দেখো ইতিমধ্যেই তোমাদের দাদা ভাই ফোনে জানালো একটা ভীষণ খারাপ খবর। তার জন্য আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই আসছে আমাকে নিতে। তা আমরা এখন দুজন মিলে যাব কলকাতাতে। আর মা বলছে আমরা বাড়িতে আসতে পারলাম না, তুই চলে যাবি, কি করব বলো? তো দেখো এর মধ্যে তোমাদের দাদা ভাইও এসে হাজির। আর আমাদের এ বাড়ি থেকে ও বাড়ি না বেশি দূর না, ওই বাইকে করে 15-20 মিনিট লাগে হয়তো। তো তোমাদের দাদা ভাই বলছে ভীষণ ব্যস্ত, ঘরে আর উঠবো না, জুতো খুলবো না। তা মিষ্টি আবার তোমাদের দাদা ভাইকে 1 গ্লাস জল দিল। আর মা লাস্টে যে দেওঘর গেছিল, ওখানে পুজো দিয়েছিল, তা ওখান থেকে যে প্যাড়া নিয়ে এসছে সন্দেশের, সেটাই খেতে দিয়েছে। তার ছোট সোনাটা দেখো এদিকে ছেলে নিয়ে এর মধ্যে উঠে গেছে আর ভীষণ দুষ্টুমি করছে। তা মা ওকে শুইয়ে দোল দিচ্ছে। তো এখন আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছি। তা এখন যাব সোজা মামা শ্বশুরের বাড়িতে বনগাঁতে, ওখান থেকে গাড়ি করেছে ওরা। তা সবাই মিলে যাব কলকাতাতে। তো কলকাতাতে যাওয়ার একটাই কারণ হলো মামা শ্বশুরের জামাই মানে আমার সম্পর্কে নন্দাই হয়, তো ও তো পুলিশের সার্ভিস করে। তা হঠাৎ না কালকে সন্ধ্যাবেলা ডিউটি করতে করতে হার্ট অ্যাটাক হয়েছে। তো কলকাতায় সব থেকে হার্টের বড় হসপিটাল বিআর বিড়লা হসপিটালে ভর্তি রয়েছে। আর যেহেতু ও সার্ভিস করে, তো ওই জন্য ওখান থেকে ও ডিউটি চলাকালীন মানে অসুস্থটা হয়ে গেছে, ওই জন্য ও সাপোর্টটাও পেয়ে গেছে ভীষণভাবে। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে। তো এখানে গাড়িটা রেখে দিচ্ছি, আর আমরা তো রাতেই আবার বেরিয়ে যাব। তো এখন এই যে আমি যাচ্ছি, তো ঘরে উঠে পড়েছি, কাউকে দেখতে পাচ্ছি না। তারপর কাউকে দেখতে পাচ্ছি না, তো এসে দেখছি মামি রান্না করছে, আর সীমার কথা শুনছি। তা বলছে ওর শরীরটা ভালো নেই, ঘরে আছে। তো সীমা বলতে এই যে যা হয় সম্পর্কে, তো 2 মামা শ্বশুর, 2 মামা শ্বশুরের 2 বৌমা। তো ওই ঘর থেকে দেখা করে আবার এই যে বড় মামা শ্বশুরের ঘরে এসেছি। আর এটা হলো আমাদের সম্পর্কে ছেলে হয় বড় মামা শ্বশুরের ছেলের ছেলে। তো ওখানেও দেখা করে এবার চলে আসছি আবার এই ঘরটায়, গাড়ি চলে এসেছে এই দেখো। তো এখনই আমরা বেরিয়ে যাব কলকাতাতে, আর এখন এই সকাল 11টা মতো বাজে। তো এখান থেকে আমরা দুজন আর মামা শ্বশুরের ছেলে যাব, আর সামনেই হলো ননদের বাড়ি, ওখান থেকে ওদেরকে তুলে নেওয়া হবে। তো দেখো তারপর ওরা উঠে পড়েছে গাড়িতে। এটা হলো ননদের ভাসুর, আর এটা ছেলে। আর আমার পাশে রয়েছে মাইমা ননদের শাশুড়ি, আর তোমাদের দাদা ভাই আর ননদ আছে একদম পিছনে, আর সামনে আছে দেওর মামা শ্বশুরের ছেলে। তো এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর এখন না নন্দাই এখন একটু ভালো আছে, তার কারণ ভর্তি হওয়ার সাথে সাথে একটা অপারেশন হয়েছে, তারপরে এখন ভালো আছে, নয়তো ভীষণ একটা বিপদ ঘটে যেত। তো যেতে যেতে এটা হলো বামনগাছি, তোমাদের দাদা ভাইয়ের বলছে চায়ের নেশা লেগে গেছে। তা এখন সবাই মিলে একটু মানে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে চা খাবো, অনেকক্ষণ হয়ে গেছে তো গাড়িতে বসে আছি আর ভালোও লাগছে না। তারপর এই যে লিকার চা নিয়েছি, খাচ্ছি, কেউ কেউ দুধ চা খাচ্ছে, আমি লিকার চাই খাচ্ছি।
আর তোমাদের দাদা ভাইকে বললাম এই যে চাল ভাজা যে মুড়িগুলো না এটা কিনতে, তাই যে 1 প্যাকেট নিয়েছি, নিয়ে এখন সবাই মিলে খাচ্ছি। কেউ না খেতেই চাচ্ছিল না প্রথমে, তারপর আমি সবাইকে জোর করে করে দিচ্ছি। তো খাওয়ার পরে টেস্ট লেগেছে, এখন বলছে যে দাও। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বেরিয়ে পড়েছি। আর হসপিটালে ঢোকার টাইম হলো 3টে থেকে 4টে, ওই জন্য আমরাও অনেকটা দেরি করে বেরিয়েছি আর একটু ধীরে ধীরেই যাচ্ছি আর কি। তো দেখতে দেখতে আমরা ঢুকে পড়েছি এখন দমদম এয়ারপোর্টের কাছে। তাই এই যে পাশে এয়ারপোর্ট, রাস্তা ধরেই যাচ্ছি। আর এই পরিবেশটা না আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো যাচ্ছি আর এই সাইডে দেখো একটা প্লেন রয়েছে, দেখা যাচ্ছে বাইরে থেকে। আর একভাবে প্লেন উঠছে নামছে, দেখতে বেশ ভালোই লাগছে আর কি। আর এই একটা প্লেন দেখো ওই সবে মাত্র উঠছে উপরের দিকটাই। তো এখন কলকাতাতেই ঢুকে পড়েছি ফাইনালি আমরা। আর রাস্তাঘাট দেখেই তোমরা বুঝতে পারছো এটা কলকাতাই। আর এই কলকাতায় আসলে না আমার রাস্তাঘাট সবকিছু না কার্টুন কার্টুন মনে হয়, কেন তা জানি না। আর এটা হলো কলকাতার সব থেকে হলো যে স্টেডিয়াম, মানে ফুটবল খেলার যে স্টেডিয়াম সেটাই। তোর পাশ দিয়েই আমরা যাচ্ছি। আর এখান থেকে বেশি দূর না, বিড়লা হসপিটালটা কাছাকাছি। আর যেহেতু নন্দায় সার্ভিস করে পুলিশের, আর ওদের তো মানে ইন্স্যুরেন্স কাটা থাকে, ওই জন্য সব কিছুই ফ্রিতে হচ্ছে। আর কপালটা ভীষণই ভালো, হার্টের কলকাতার সব থেকে যে বড় ডক্টর, সেই ডক্টরটাই ছিল যখন ওনার শরীরটা অসুস্থ হয়ে গেছিল। ভর্তি হওয়ার সাথে সাথেই ওই ডাক্তারকে পেয়ে গেছিল, সাথে সাথেই অপারেশনটা করিয়ে নিয়েছে। আর এটা দেখো একটা হোটেল, আর 2 হোটেলের মাঝখানে সুইমিং পুল। দেখতে দেখো কেমন লাগছে, ভাবলেই অবাক করা লাগে না বলো। তো যাচ্ছি আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু আবার মনে হচ্ছে নন্দাইয়ের কথা, যে মানে কখন দেখা হবে এই আর কি। আর কলকাতার সব থেকে বড় উঁচু বিল্ডিংটা হলো ওই যে সরু দেখতে পাচ্ছ ওটাই। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যারা যাওনি আর কি। তো দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি হসপিটালের সামনে। তো এখন গাড়ি থেকে নেমে বাইরে আছি। আর এখানে না ক্যামেরা নিষিদ্ধ। তারপর আমরা ঢুকে পড়েছি। এটাই হলো ফাইনালি নন্দাই, তোমরা আগেও দেখেছো। আর মাহিমা এসেই এই যে গায়ে হাত বোলাচ্ছে। আর এটা না আমি চুরি করেই ভিডিওটা করেছিলাম, ভিডিও এখানে অ্যালাউ নেই, তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা একটু চুরি করেই করেছিলাম। আর চারিদিকে তো সিসি ক্যামেরা লাগানো রয়েছে, যেহেতু এত বড় হসপিটাল, সিসি ক্যামেরা তো চারিদিকে থাকবেই বলো। তো নন্দাই এখন মোটামুটি ভালো আছে। তো দেখা হয়ে গেছে আর এখন বাইরে আছি আমরা। আর এখানে প্রচুর লোকজন, প্রচুর। তা ননদের ছেলে আর আমি বসে বসে আছি, তার কারণ কি বলতো। আর পরে আবার নন্দাইও আসলো। আর এখানে না একটা টিকিটে একজনকেই দেখতে দিচ্ছে, দুজন যেতে দিচ্ছে না। কিন্তু এখানে একজন পরিচিত ছিল, তা সে হঠাৎ করে টিকিট বানিয়ে দিয়েছিল, মানে তৎকাল যেটা বলে সেটা। সেই টিকিটে মাইমা ঢুকেছিল আর অনেকক্ষণ ধরেই বসেছিল, ওই জন্য আমরা দুজন হয়ে গেছি। আর আমি যে টিকিটে নিয়ে গেছিলাম সেই টিকিটে একজন করে ঢুকছে আর বেরোচ্ছে। তো অনেকক্ষণ বাদে এখন দেওর বলছে বৌদি চলো কিছু খেয়ে আসি টিফিন। তো তোমাদের দাদা ভাইকে বললাম, বলছে আমি যাব না। তা আমরা চলে এসেছি এই দোকানটাই। দোকানটা দেখে পছন্দ হবে না, পাশেই ছোটখাটো, কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়, ভীষণ ভিড়। তারপর আমরা শেষমেশ নিয়ে নিলাম দই বড়া। তো আমি দই বড়া নিলাম, আর ননদের ছেলেটা নিয়েছে আমের তেজে। তো ওনা খেতে পারছে না মিষ্টি বলে অতিরিক্ত। তো খেয়ে দিয়ে আবার চলে এসেছি হসপিটালে। এই যে তো এখন হসপিটালের দিকেই যাচ্ছি, মানে রুমের দিকে। সামনে গেলেই দারোয়ান ক্যামেরা বন্ধ করে দিতে বলছে। আর এই হসপিটালটা না ভীষণ বড়, তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না, ভীষণ ভীষণ বড়। কলকাতার সব থেকে মানে বড় হার্টের হসপিটাল এটা। তো আমাদের দেখাও শেষ, টাইমও শেষ হয়ে গেছে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি যেখানে আছে
তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর এখন না আর কিছুই খাবো না, ননদ আবার বাড়ি থেকে রুটি সবজি নিয়ে এসছে, তা সবাই মিলে আমরা গাড়ির ভিতরেই বসে বসে খেতে খেতে যাচ্ছি আর কি। আর হোটেলে ঢুকবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ আমরা আবার বাড়িতে যাব। তো দেখো ফাইনালি চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে, তো এখান থেকে গাড়িটা নিয়ে নিচ্ছি। আর মামি আমাদের জন্য আবার রান্না করেছে, না খেয়ে যেতেই দিচ্ছে না, তা কি আর করা যাবে। তারপর দেখো চলে এসেছি ঘরের দিকটাই, তাই এসে যে মামি আমাদেরকে খাবার দিচ্ছে, আর বলছি একেবারে অল্প কটা ভাত খাবো, বেশি খাবো না। আর এখন না অনেকটাই রাত হয়ে গেছে, 11:15 মতো বেজে গেছে, যেতে আমাদের 40 মিনিট টাইম লাগবে এখনো। তো তোমাদের দাদাভাই বলছে এখন আর ও বাড়িতে যাবো না, সজ্জা একেবারেই বাড়িতে চলে যাব। আর আমি তো কিছুই নিয়ে আসিনি, সবই রয়েছে ওখানে। তো দেখো খাওয়া দাওয়া সেরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকেই, তা সবাই যেতে দিচ্ছিল না, জোর করেই চলে যাচ্ছি। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।